নজর রাখবো পরবর্তী সংবাদে। ইন্ডিয়া জোটের পক্ষ থেকে প্রার্থী রাজেন্দ্র রিয়াং এর সমর্থনে আজ পাবিয়াছড়ায় জনসভার আয়োজন করা হলো। জনসভাতে উপস্থিত ছিলেন বাম কংগ্রেসের কর্মীরা এবং তারই মধ্যে যেহেতু ভোট রয়েছে আগামী 24 তারিখ পর্যন্ত সড়ক প্রচার, সেই সড়ক প্রচারের আগ মুহূর্ত পর্যন্ত জোর গতিতে প্রচার পরিলক্ষিত হচ্ছে ইন্ডিয়া জোটের। পাবিয়াছড়া থেকে উঠে আসলো সেই ছবি। উপস্থিত ছিলেন দলের পক্ষ থেকে জিতেন্দ্র চৌধুরী, রাজ্যের বিরোধী দলনেতা বিধায়ক সুদীপ রায় বর্মন, কংগ্রেসের পক্ষ থেকে কৈলাসহর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বীরজিৎ সিনহা থেকে শুরু করে অন্যান্যরা। আজকের নির্বাচনী জনসভাতে কি বক্তব্য উঠে এসেছে জিতেন্দ্র চৌধুরীর, শুনুন। কিন্তু আমরা ভালোভাবে জানি কংগ্রেস এবং কমিউনিস্ট এই রাজ্যের মধ্যে কয়েক দশক ধরে আমাদের রাজনৈতিক লড়াই ছিল, প্রতিদ্বন্দ্বিতা ছিল। কিন্তু এই লড়াই প্রতিদ্বন্দ্বিতা কর্মসূচিগত, মতাদর্শগত, সংবিধানের কাঠামোকে ভেঙে দিয়ে দেশের স্বাধীনতাকে অস্বীকার করে আমাদের দেশের যে কাঠামো হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, ট্রাইবেল, নন ট্রাইবেল সমস্ত অংশের মানুষকে এক ভারতীয় হিসাবে একাত্মবোধ করতে সাহায্য করে, সে ভাবনাকে ধ্বংস করে আমাদের লড়াই হয়নি। আমাদের লড়াই হয়েছে কংগ্রেস দল তার নীতিতে দেশকে এগিয়ে নিয়ে যাবে, বামফ্রন্ট তার বিকল্প কর্মসূচিতে কিভাবে একেবারে অন্তিম লোকের কাছে পৌঁছবেন, সেভাবেই দেশের প্রগতি হয়েছে, রাজ্যের উন্নয়ন ঘটেছে। কিন্তু আজকে বিজেপি সরকার, আজকে নরেন্দ্র মোদী, তার লক্ষ্যই হল কাঠামোটাকে ভেঙে দেওয়া। আর নরেন্দ্র মোদীর গ্যারান্টি যেখানে ফেল, কংগ্রেস এবং কমিউনিস্ট যদি ঐক্যবদ্ধ হয়, সেই গ্যারান্টি শুধু যা বলা হয় তার মধ্যে সীমাবদ্ধ থাকে না, তার চেয়েও বেশি তার আরো যে জনগণের মধ্যে তার প্রভাব, তার প্রতিপত্তি বিরাজ করে। আমি শুধু কয়েকটা উদাহরণ দিতে চাই। 2004 আপনারা শুনলেন জিতেন্দ্র চৌধুরীর বক্তব্য। বিশেষ করে কুমারঘাটে আজকে জনসভা পাবিয়াছড়াতে, সেখানে বর্তমান সরকারের সমালোচনা এবং অন্যদিকে বাম প্রার্থী রাজেন্দ্র রিয়াংকে ভোটদানের আহ্বান জানালেন নির্বাচনী জনসভায় বিধায়ক জিতেন্দ্র চৌধুরী। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করব। পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।